নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে ভাজা চায়ের রেসিপি শেয়ার করছি। চা পাতা কড়াইতে ভেজেও যে এমন সুস্বাদু চা তৈরি করা যায় কখনো ভাবতেই পারবেন না। এই শীতের মরশুমে সন্ধ্যায় বা সকালে এইরকম 1 কাপ গরম গরম ভাজা চা যদি একবার বানিয়ে খান, রোজ খেতে ইচ্ছা করবে এটুকু বলতে পারি। এই স্পেশাল চা তৈরির জন্য সবার প্রথমে একটা মশলা তৈরি করে নেব। সেজন্য এখানে দুটো ছোট এলাচ নিয়েছি, দুটো ছোট এলাচ নিয়েছি, আর দেখুন মোটামুটি হাফ চা চামচের মতো নিয়েছি মৌরি। এখানে আমি 2 কাপ চায়ের পরিমাণে মশলাটা করে নিচ্ছি। আপনারা যদি চায়ের পরিমাণ বাড়িয়ে তৈরি করেন অবশ্যই কিন্তু মশলার পরিমাণটাও সেক্ষেত্রে বাড়িয়ে নেবেন। এখন বন্ধুরা এই গোটা মশলা মানে এলাচ আর মৌরি খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। তবে একেবারে মিহি করে গুঁড়ো করার দরকার নেই, একটু যদি গোটা গোটাও থেকে যায় তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। তবে একটু গুঁড়ো করে দিলে কি হবে, মৌরি আর যে এলাচের ফ্লেভারটা খুব সুন্দর। আমি এই কাজটা করতে থাকি, আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আমি আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। তো বন্ধুরা দেখুন, এদিকে মৌরি আর ছোট এলাচ একটু গুঁড়ো করে নিয়েছি, একেবারে কিন্তু মিহি করে গুঁড়ো করিনি। তো এইরকম মোটামুটি একটু গোটা গোটা রেখেই গুঁড়ো করে নিয়েছি, আর এটাকে এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এরপর নিয়েছি এইরকম ছোট টুকরোর 1 টুকরো আদা। এর থেকে অর্ধেকটা আদা কি করব, এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে নেব। পুরোটা আদা কিন্তু আমি দেব না, এর থেকে কিন্তু এই যে অর্ধেকটা আদাই আমি গ্রেট করে নিলাম। আদার পরিমাণ চায়ে বেশি পড়ে গেলে চাটা তেতো হয়ে যেতে পারে, সেই জন্য এইরকম অল্প একটুখানি আদা গ্রেটারে ঘষে তারপরে নিয়েছি। আর বন্ধুরা এখানে আমি যে গুঁড়ো মশলাটা রেডি করেছি, এই মশলাটা কিন্তু আপনারা বেশি করে একবারে যে কোনো একটা ডিব্বায় ভরে রেখে দিতে পারেন। যখনই চা বানাবেন তখনই তার থেকে 1 চামচ বা হাফ চামচের মতো চায়ের মধ্যে দিয়ে দেবেন। তো যাই হোক, এদিকে চা বানানোর জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে চা চামচ মেপে মোটামুটি 1.5 চা চামচের মতো নিয়ে নিচ্ছি চা পাতা, আর দিয়ে দেব 2 চা চামচ চিনি। যেহেতু আমি 2 কাপ চা তৈরি করছি সেই জন্য এখানে 2 চামচই চিনি দিচ্ছি। আর বন্ধুরা চা পাতাটা কিন্তু অবশ্যই নিজেরা পরিমাণ মতো দিয়ে নেবেন, মানে চা পাতার কোয়ালিটি অনুযায়ী চা পাতাটা অ্যাড করবেন। কোনো কোনো চা পাতায় কি হয়, অল্প দিলেই খুব বেশি লিকার হয়ে যায়, আবার কোনো কোনো চা পাতায় অনেকটা দিলেও কিন্তু লিকার হতে চায় না, তো সেই বুঝে এখানে চা পাতাটা অ্যাড করবেন। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে দেখুন চা পাতা আর চিনি একসাথে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তবে চিনির দানাগুলো একেবারে গলিয়ে ফেলার দরকার নেই, মোটামুটি মিনিট খানিকের মতো হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিলেই হবে। তো দেখুন মোটামুটি মিনিট খানিকের মতো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিয়েছি, আর এখন মশলাটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। মানে যে গ্রেট করে রাখা আদা আর গুঁড়ো করে রাখা মশলা সমস্তটাই এর মধ্যে দিয়ে দিয়েছি, আর এখন একসাথে আবারও কিন্তু মিনিট খানিকের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। বন্ধুরা আমরা অনেকেই আছি যারা চা খেতে ভীষণই পছন্দ করি, আর শীতকাল হলে তো কোনো কথাই নেই। রোজকার একঘেয়ে চা খেতে খেতে যদি মনে হয় যে চাটা একটু নতুনত্ব ভাবে তৈরি করব, একবার এইরকম ভাবে বানিয়ে দেখতে পারেন। সত্যি বলতে এইরকম ভাবে একবার চা বানালে অন্য কোনো রকম ভাবে চা বানিয়ে খেতে ইচ্ছা করবে না, এইটুকু বলতে পারি। আর যাকে আপনি এই চা বানিয়ে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে, চা এতটাই টেস্টি হয়। এদিকে বন্ধুরা 2 কাপ নিয়ে নিয়েছি দুধ, আর দুধটাকে কিন্তু আগে থেকেই জাল করে উষ্ণ গরম করে রেখেছিলাম। মোটামুটি উষ্ণ গরম করে রেখেছি, আর দুধটা যদি আগে থেকে ভালো করে জাল করে নেন তাহলে কিন্তু চায়ের টেস্টটা অনেক বেশি ভালো হবে। তো দুধটাকে আমি খুব ভালো করে আগে থেকে জাল করে নিয়েছি, বেশ একটু ঘন করে। দুধ কড়াইতে দিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আর বন্ধুরা এখানে কিন্তু আপনারা চাইলে গরুর দুধের পরিবর্তে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন, তবে গুঁড়ো দুধটা উষ্ণ গরম জলে গুলে নিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবেন। এদিকে চাটাকে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো হাই ফ্লেমে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন চায়ে কত সুন্দর রং ধরেছে। এইরকম ভাবে এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মোটামুটি আরো মিনিট খানিকের মতো নেড়ে চেড়ে চাটা ফুটিয়ে নেব। এই কাজটা করতে করতে প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে দিই। আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে রাখবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা আমাদের আজকের এই স্পেশাল চা একদম রেডি হয়ে গেছে, মানে ভাজা চা আমাদের একদম তৈরি হয়ে গেছে। এখন এটাকে ছাঁকনিতে ছেঁকে একটা কাপের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন চাটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে।
চায়ের কালারটা দেখেই বুঝতে পারছেন যে চা খেতে কতটা পরিমাণে টেস্টি হয়েছে। আপনারাও কিন্তু একবার অন্তত এইভাবে চা বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তবে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।